আমার নবীর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবুহুল্লাহ ইয়াহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতি ক্বাবলা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা যখন এই মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখবা, কয় তারিখে? 10 তারিখে একটা যদি কোনো আল্লাহর বান্দা একটি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দা 10 তারিখে একটা রোজা রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? একটা রোজা রাখার কারণে 1 বছরের গুনাহ যদি আমার মালিক আপনাকে আমাকে যদি মাফ করে দেয়, বলেন তো এই আমলটা আপনার আমার করার দরকার আছে না নাই? সবারই আছে। কারা কারা করবো ইনশাআল্লাহ যে 10 তারিখে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারিগ করে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে যাচাই বাছাই করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সৈয়দুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই হইতো না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ আদায় করার জন্য প্রেরণ করেছেন। আসলে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরে সন্তান হিসাবে প্রেরণ করেছেন বিধায় আপনি আমি নামাজ পড়ার জন্য আসতে পেরেছি। আপনি আমি মালিকের কদমে সেজদা দিবার জন্য তৌফিক পেয়েছি। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই মাসে আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে যে আপনি আমি যেই মাসে দুনিয়ার জিন্দিগি অতিবাহিত করতেছি, আপনি আমি এমন একটি মাসে চলে আসছি, এমন একটি মাস আপনার আমার জীবন থেকে অতিক্রম হয়ে যাইতেছে
যেই মাসটার নাম সকলেই কিছু না কিছু হলেও জানি। ইংরেজি মাসের নাম যদি বলা হয় এরপরে কি মাস, এরপরে কি মাস, সামনে কি মাস আসতেছে সবাই বলতে পারে, কিন্তু আরবি নাম মাসটা কিন্তু সবাই বলতে পারে না। বলেন তো এটা কি মাস? মুহররম। কি মাস? মুহররম মাস। মুহররম মাস মানে আল্লাহর মাস। কার মাস? কার মাস? আল্লাহর মাস। মুহররম মাসটা আল্লাহ তাআলার মাস। তো বাকিগুলো কি আল্লাহ তাআলার মাস না? অবশ্যই সবগুলোই, কিন্তু মুহররম এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। মুহররম মাস আল্লাহ তাআলার মাস, যেই মাসে এত গুরুত্বপূর্ণ আমল আছে, এই আমলগুলো করলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। কিন্তু আপনি আমি করতে পারি না। আপনার আমার কিছু হেসকারি আছে, গাফিলাতি আছে, করতে পারি না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড় করবেন, একটা সরিষার দানা কত বড়? বিশাল বড়। 100 টাকা মনে হয় হবে, হ্যাঁ 2-4 গ্রাম, তাও হবে না। ছোট্ট একটি দানা মাটির ভিতরে পড়লে ওই দানাটা কি হবে না, দেখাও যাবে না, বুঝাও যাবে না, এমন একটি জিনিস। এই দানাটা যদি আবার 70 ভাগ করানো হয়, বলেন কি অবস্থা হবে? এর চিনার উপায় থাকবে? উপায় থাকবে না। এই পরিমাণ যদি কোনো বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, একেও ওই জায়গায় ধরা হবে, সেও দেখতে পারবে। আর কেউ যদি ওই পরিমাণ যদি নেক কাজ করে কবরে যায়, সেও দেখতে পারবে যে আমার কি অবস্থা এই জায়গায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির অনুপরিমাণ গুনাহ করবে, বিন্দু পরিমাণ গুনাহ করবে, বললাম একটা সরিষার দানা 70 ভাগ করলে যেই রকম বোঝা যায় না, যেই রকম সে বুঝতে পারবে না যেইটা সরিষার দানা ছিল না কি ছিল, এই বান্দা এই পরিমাণ যদি গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই পরিমাণ গুনাহ করার পাইবে, সেও চাক্ষুষ দেখতে পাইবে চোখ দিয়ে আমি কি করেছি, দুনিয়ার ভিতরে যে আমি জীবিত ছিলাম আমি কেমন গুনাহ করেছি, আমি কেমন নেক আমল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির পরিমাণ যদি আবার নেকের কাজ করে, আবার ওই ব্যক্তি যদি উহা নেকের কাজ করে, তাহাও দেখতে পাইবে। আবার দুনিয়ার ভিতর থেকে ভালো মন্দ যেইটাই করে না কেন, এইটাই হাসরের ময়দানে আপনার আমার আমল নামার ভিতর ওইটা আপনি আমি দেখতে পারবো। এর মানে এইটা, দুনিয়ার ভিতর যত ভালো কাজ করি না কেন, মন্দ কাজ করি না কেন, বলেন তো হাসরের ময়দানে যেই জায়গায় আপনার আমার মালিক আপনার আমার আমল নামা হিসাব নিকাশ দেখবে, যেই জায়গায় আপনার আমার বিন্দু পরিমাণ গুনাহ ছাড় দিবে না, বিন্দু পরিমাণ গুনাহ ছাড় দিবে না, ওই জায়গার ভিতরে যদি আপনার আমার যদি হিসাব হয়, আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না, আপনার আমার বাঁচার উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বিন্দু পরিমাণ গুনাহ করবা, তোমাকে হিসাব দিতে হবে। ও বান্দা শুধু হিসাব নয়, নিজের চক্ষু দিয়ে দেখবা কোন সময় কয়টার সময়, কোন সময় কি হালতে
কি অবস্থায় তুমি গুনাহ করেছো বান্দা, তোমার এই আমলনামা দেখো। ওইটাও দেখতে পারবে, খারাপ করবে ওইটাও দেখতে পারবে। এই জন্য মুহররম মাসে আল্লাহ তাআলা অনেক অফার দিয়েছেন। কি রকম অফার? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আমার ওই গুনাহগার বান্দাদেরকে তুমি ডাক দিয়ে বলো, ও হাবিব আমার তোমার ওই উম্মতদেরকে বলো তারা যেন এই মুহররম মাসের ভিতরে 9 তারিখে একটি রোজা, 10 তারিখে একটি রোজা, 9 তারিখে একটি রোজা রাখবে, 10 তারিখে একটি রোজা রাখবে। যদি 9 তারিখে যদি রোজা না রাখো কোনো সমস্যা নাই, কিন্তু 10 তারিখে যেই ব্যক্তি মুহররম মাসের একটি রোজা রাখবে, একটি রোজা রাখার কারণে আল্লাহর নবীর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবুহুল্লাহ ইয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতি ক্বাবলা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা যখন এই মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখবা, কয় তারিখে? 10 তারিখে একটা যদি কোন আল্লাহর বান্দা একটি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দা 10 তারিখে একটা রোজা রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? একটা রোজা রাখার কারণে 1 বছরের গুনাহ যদি আমার মালিক আপনাকে আমাকে যদি মাফ করে দেয়, বলেন তো এই আমলটা আপনার আমার করার দরকার আছে না নাই? সবারই আছে। কারা কারা করবো ইনশাআল্লাহ যে 10 তারিখে আমরা রোজা রাখবো? সবাই রাখবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। 10 তারিখে রোজা রাখলাম, 1 বছরের গুনাহ কি হবে? মাফ হবে। সবাই বলেন কয় বছর? 1 বছর। এই 9 তারিখে, এই 10ম তারিখের আগে যে 9ম তারিখ আছে, এইটা রোজা যদি কোনো আল্লাহর বান্দা করে তাহলে কি হবে? ওইটা যখন আমি শুনবো তখন মনে করবো যে 9 তারিখের রোজাটা দেওয়াও দরকার আছে। বলবো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 তারিখে রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করায়া দেয়। 9 তারিখে যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দ্বারা বলায়া দেয়, ও হাবিব আমার বান্দাদেরকে বলিয়া দিন, আমার বান্দারা যদি 9 তারিখে একটি রোজা রাখে, 10 তারিখে তো রোজা রাখবে, 9 তারিখে যদি আমার বান্দারা কেউ রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামটা এত দূরে চলে যাবে। আল্লাহর নবী বর্ণনা করেন, একটা কাক যখন উড়তে শেখে, কি শেখে? কথা কয় না, উড়তে শেখে। এই কাকটা উড়তে উড়তে যখন অনেক দূর মৃত্যু পর্যন্ত যত দূর যাইতে থাকবে, উড়তে থাকবে, সে খাইতে থাকবে আর উড়তে থাকবে যত দূর পর্যন্ত চলে যাবে, মৃত্যু পর্যন্ত। কাকটা বলেন তো কত দূর পর্যন্ত উড়ে যাইতে পারবে? অনেক দূর চলে যাবে, যেই জায়গার কোনো ঠিকানা থাকবে না। সে যদি মনে করে আমি এখান থেকে সৌদি আরব চলে যাব, মৃত্যু পর্যন্ত কিন্তু সে খাইতে থাকবে, যাইতে পারবে, কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন 9ম তারিখের এই রোজাটা রাখবে, এই যে আশুরার রোজাটা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা থেকে যেই কাকটা যতদূর পর্যন্ত উড়িয়ে যাইতে থাকবে, আল্লাহর বান্দার কাক
কাছ থেকে, আল্লাহর বান্দার নিকট থেকে জাহান্নাম তত আল্লাহ তারা দূরে সরাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাঠটা যত দূর পর্যন্ত উড়ে যাইতে পারবে তত দূর পর্যন্ত জাহান্নামটা দূরে থাকবে। বলেন তো এই রোজাটা দেওয়ার দরকার আছে না নাই? 10 তারিখে রোজা যেই রকম দিলে 1 বছরের গুনাহ মাফ হইয়া যাইবে, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে। 9 তারিখে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঠটা যত দূর দূরে চলে যাবে, আপনার আমার কাছ থেকে জাহান্নামটা তত দূরে চলে যাবে। এই জন্য জাহান্নামকে দূরে দেওয়ার জন্য, 1 বছরের গুনাহকে মাফ করার জন্য আমরা এটা বলতে পারি যে রমজানুল মুবারক মাস কিছুদিন আগেই চলে গেল। রমজান মাস না আসার আগে এই রোজাটা কিন্তু ফরজ ছিল। এই রোজাটা তারা ফরজ হিসেবে পালন করেছিল। কিন্তু রোজা যখন হয়ে গেল, রমজান মাস যখন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন এই রোজাটা আপনাকে আমাকে দেওয়ার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করে দিল, আগ্রহ প্রকাশ করে দিল। ও বান্দারা, তোমরা যখন এই দুইটি রোজা দিতে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবে এবং তোমাদের কাছ থেকে জাহান্নামটা অনেক দূরে সরাইয়া দিবে। আল্লাহ পাক যদি আপনার আমার 1 বছরের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা যদি জাহান্নাম আপনার আমার কাছ থেকে দূরে ছাড়িয়ে দেয়, বলেন তো এই সমস্ত আমল করার দরকার আছে না নাই? অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। কিন্তু আমার ঈমান এত দুর্বল, আমার এমন ঈমান এত দুর্বল, একটা রোজা দিব 1 বছরের গুনাহ মাফ হবে, একটা রোজা দিব 1 বছরের গুনাহ মাফ হবে, আবার জাহান্নাম অনেক দূরে চলে যাবে। বিশ্বাস হয় না? এরকম লোক আছে না নাই? অনেক আছে। 1 বছরের গুনাহ মাফ, একদিন রোজা দিব, 1 মাস রোজা রাখলাম, গুনাহ মাফ হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু একদিন দিলি মাফ হয়ে যাবে। এই যদি বেনামাজি হয়, যদি নামাজ না পড়ে, এই যদি রোজা রাখে, হবে হবে এটা হবে? নামাজ নাই, অন্তর ঠিক নাই, রোজা দিলে কোনো ফায়দা হবে না। হ্যাঁ, তওবা করেন যে আল্লাহ সামনে 15 তারিখ এবং 16 তারিখ, 14 তারিখে ভাত খাবো, 15 তারিখে একটা রোজা হবে, 16 তারিখে রাতে ভাত খাবো, 17 তারিখে একটা রোজা হবে। নিয়ত করেন, আল্লাহ আমি যতদিন জীবিত থাকবো একদিন নামাজ ছাড়া, আমি 1 ওয়াক্ত নামাজ কায়জা করব না, আমি নামাজ ছাড়া থাকবো না। নিয়ত করেন, নিয়ত করে রোজা রাখেন। কসম করে বলছি আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবে। 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 9 তারিখে রাখবেন, আল্লাহ তাআলা জাহান্নামকে আপনার আমার কাছ থেকে দূরে সরাইয়া দিবে। কিন্তু করতে পারি না, ঈমান দুর্বল। ঈমান দুর্বল। ঈমান যদি তাজা হইতো, নিয়ত 100 আমি রোজা করব ইনশাআল্লাহ, নামাজ পড়ব, কিন্তু আমি নামাজ পড়তেছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, শুধু জুমার নামাজ, এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে? ফায়দা হবে? কখনো হইতে পারে না। এজন্য সকলকে আমি বলতে চাই, সকলকে আমি বলি, প্রতি জুমায় বলি, ভাই নিজে নামাজ পড়বো নিজের জন্য, এইটা বিবির জন্য নয়, এইটা সন্তানের জন্য নয়, এইটা বাবা মার জন্য নয়, যেটা নিজে করব ওইটা নিজের জন্য। এরপরেও যদি আপনি আমি না বুঝি, এরপরেও যদি আপনার আমার জন্য গুনাহ হয়, এরপরে আমার হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, জবানের দ্বারাই গুনাহ হয়, হ্যাঁ কথার দ্বারাই গুনাহ হচ্ছে, মানুষ আঘাত পাইতেছে, এরপরেও যদি করেন, আফসোস। ওই যে ঋণু পরিমাণ গুনাহ হবে, বিন্দু পরিমাণ গুনাহ হবে, ওই দিন টের পাবে যে এইটা আমি বলছিলাম অমুককে, এইটাও এই জায়গায়, এইটাও এই জায়গায় আছে। হুজুর বলছিল যে গুনাহ করিও না, মিথ্যা কথা বলিও না, সকল গরি করিও না, মানুষের গীবত করিও না, শিকায়েত করিও না। গত সপ্তাহে বললাম, কি বলছিলাম বলেন দেখি, একজনেরও মনে নাই? গত সপ্তাহে কি বয়ান করছিলাম? হ্যাঁ, দেখছেন? গত সপ্তাহে বলছিলাম না? এর পরেও যদি বাজায়, এর পরেও যদি এই নিয়মটা চালু থাকে, এর পরেও যদি এই গুনার কাজটা হয়,
ওই যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খোদার কসম করে বলছি, হাসরের ময়দানে টের পাবে বান্দা যে হুজুর বলেছিল, এরপরে আমার দ্বারা এটা মানে একবারে সারে ফেলা সম্ভব ছিল না, এইটা আমার কাছ থেকে পরিহার করা সম্ভব ছিল না। ওই দিন টের পাইবা মাসের কয়দিন আর বৎসরের কয়দিন, ওই দিন টের পাইবা। এখন কিচ্ছু হবে না। হ্যাঁ হবে, এরপরে হবে। যেই জায়গায় গান আছে, যেই জায়গায় বাজনা আছে, ওই জায়গায় গজব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অবশ্যই এই জায়গায় গজব আছে, গজব আসবেই নিশ্চিত, 100% গজব আসবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।